প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কোন বয়সী হাঁস নিয়ে খামার করবেন সে বিষয়ে আমার ব্যক্তিগত মন্তব্য আপনাদের কাছে আজকে শেয়ার করার চেষ্টা করব। তা আমার ব্যক্তিগত মন্তব্যের ভিতরে আমি চাই না যে আপনারা কোনো ধরনের লসের সম্মুখীন হন। বিশেষ করে হাঁসের খামারে এসে আপনারা কোনো ধরনের লসের সম্মুখীন হন, এটা আমি কখনোই চাই না। আর আজকে আমাদের হাঁসের বয়স আপনার মোটামুটি 1 মাস 22 দিন। তো 1 মাস 22 দিনের হাঁসগুলো কেমন হয় সেই সব বিষয়েও আপনাদেরকে একটু ধারণা দেব। আর আমি সাজেস্ট করব, আমি বাচ্চা নিয়ে শুরু করছি। আমার খামারের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের একদম পুরো জিরো বাচ্চা থেকে নিয়ে এসে আমরা কিন্তু বড় করে আজকে 1 মাস 22 দিন বয়সী আমরা তৈরি করে ফেলছি। তো মূলত আমি আপনাদেরকে একটু শেয়ার করব যে আপনারা কোন বয়সে হাঁস নিয়ে শুরু করলে কোনো ধরনের লসের সম্মুখীন হবেন না। তো আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব সেটা হচ্ছে, আপনারা যদি 2 মাস বয়সী যে হাঁসগুলা পাওয়া যায়, 2 মাস বয়সী সেই হাঁসগুলা নিয়ে আপনারা যদি খামার শুরু করেন তাহলে আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। কারণ আমি কারণ হিসাবে একটা জিনিস আমি আইডেন্টিফাই করছি। বিশেষ করে 2 মাসের আগে হাঁসের কিন্তু সব ধরনের রোগবালাই হয়ে থাকে। বিশেষ করে তাদের ঠান্ডাজনিত রোগ, তাদের লিভার ফাংশন ডিসঅর্ডার যে রোগ সেটা, এবং তাদের যে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগগুলোও কিন্তু এই 2 মাসের আগেই তাদের শরীরে অ্যাটাক করে। আর সেই দিক থেকে লক্ষ্য করেই আমি আপনাদের জন্য সাজেস্ট করছি যে অবশ্যই আমি বলবো যে 2 মাস বয়সী হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আর আরেকটা জিনিস, ব্রডার সেকশন, যেখানে আপনার হাঁসের কোনো ধরনের কিন্তু ব্রডারে কোনো ধরনের লাইটিং বা কোনো কিছু ব্যবহার করা লাগে না। আর আমরা ওখানে কয়েক ধরনের ভুলের কারণে আমরা কিন্তু হাঁসের যে ব্রডিং পিরিয়ড, ঠিক সেই জায়গাতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। বিশেষ করে হাঁসের মর্টালিটি বা হাঁসের রোগবালাই বা হাঁসের যে আমরা ঔষধ, সেগুলো কিন্তু অনেক বেশি লেগে যায়, যার কারণে একটা হাঁস আপনার 2 মাস বয়সেই 300 টাকা আপনারা প্রায় পার করে ফেলি বা 200 টাকা প্লাস করে ফেলি। তো সেই দিক থেকে বলবো যে আপনারা অবশ্যই 2 মাস বয়সী হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন। আর 2 মাস বয়সী যে হাঁস, এটা আপনি কেমনে চিনবেন? বিশেষ করে একটা খামারির সাথে বা একটা বিভিন্ন ধরনের যারা হাঁস বেচা কেনার সাথে জড়িত, তাদের সাথে যদি হাঁস নেন তা আপনারা কিভাবে চিনবেন যে এটা 2 মাস বয়সী? আর আপনাদের আমি কেনই বা ডিমের আগের হাঁসগুলো নিতে নিষেধ করছি সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। আমি ডিমের আগের বয়সের হাঁস আপনারা যদি অ্যাকুরেট পান তো অবশ্যই সেখান থেকে ডিমের আগের যে বয়সের হাঁস, বিশেষ করে 4 মাস বা 4.5 মাস হাঁসের বয়স, এরকম হাঁস আপনারা নিতে পারেন। এখন আপনারা ওখানে লস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একদম পুরো 80%। সেখানে 80% এজন্য লস আসে, ওই যে ওরা যে ডিমের যে আগের যে হাঁসগুলা, ওগুলা আপনার কিন্তু মিক্সড করার চিন্তা ভাবনা করে। বিশেষ করে আপনার যে হাঁসগুলা দেবে সেগুলা 50% আপনার 5 মাস বা 4.5 মাস বয়সের হাঁসগুলা থাকবে। আর 50% থাকবে মাত্র 2 থেকে আড়াই মাস বয়সের হাঁস। এখানে কিন্তু আপনি যখন ডিম ডিম চলে আসবে আপনার কিন্তু খামারে নিয়ে এসেই 4টা 5টা বা এইভাবে 50টা ডিম কিন্তু আপনার আসবে, বিশেষ করে খামারে নিয়ে আসার পরেই। কারণ এইটা আপনাকে বিশ্বস্ততা করার জন্য আপনার সেখানে 4.5 মাসের হাঁস কিছু ঢোকানো থাকে, যার কারণে ওই ডিমটা আসে। আর ওই ডিমটা আসার পরে আপনি কিন্তু তাদের ভালো খাবার দেওয়ার ট্রাই করবেন। আপনি নিজে হয়তো মনে মনে করবেন যে আমি যদি ভালো খাবার দিই তাহলে আমার হাঁসটা খুব দ্রুত ডিমে চলে আসবে। কারণ আমাদের নিয়ম যে একটা দুইটা যখন ডিম আসে তখন কিন্তু আমরা কোনো ধরনের আমাদের যে তৈরিকৃত নর্মাল ফিড, সেই ফিডটা আমরা কখনোই দিই না। তাদেরকে লেয়ার লেয়ার থ্রি বা লেয়ার ম্যাশ এই খাবারটা দেওয়ার চেষ্টা করি, কারণ এই খাবারটা দিলে মোটামুটি ডিম একটা আসার পরে 10 থেকে 15 দিনের মাথায় আমাদের কিন্তু সম্পূর্ণ ডিম চলে আসে। তো আপনি যখন একটা খামার থেকে ওইভাবে হাঁসগুলা কিনে নিয়ে আসবেন, বিশেষ করে ডিমের আগের যে হাঁসগুলা, সেগুলো কিনে নিয়ে আসার পরে আপনার কিন্তু এই আশানুরূপ ফলটা পাবেন না। কারণ আপনি যদি ওই ভালো ফিডটা কন্টিনিউ 2 মাস খাওয়ান, তখন কিন্তু যদি হাঁসের প্রোডাকশন না আসে তখন আপনারা অবশ্যই লসে পড়ে যাবেন। কারণ ওই খাবার কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। যদি প্রোডাকশন না আসে তো আপনারা কভার দিতে পারবেন না। তো অবশ্যই বলবো, যেখান থেকে আপনারা হাঁসের ডিমের যে হাঁসটা, এই হাঁসটা যদি ক্রয় করেন অবশ্যই বিশ্বস্ত কোনো লোক বা সেভাবের এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক খামারে নিয়ে যেয়ে আপনারা নেওয়ার ট্রাই করবেন। আর আমি বলবো 2 মাস বয়সী হাঁসটাই পারফেক্ট, কারণ 2 মাস বয়সী হাঁসে কোনো ধরনের ভেজাল দিতে পারে না। কারণ আপনাকে যে 2 মাস বয়সী হাঁস দেবে সেখানে তো আর আপনাকে 4 মাস বয়সী হাঁস মিক্সড করতে পারবে না, কারণ সেই 4 মাস বয়সী হাঁসটা কিন্তু মূল্যটা বেশি। আর 2 মাস বয়সী হাঁসের ভিতরে আপনার 1 মাস বয়সী হাঁসও মিক্সড করতে পারবে না।
কারণ 1 মাস বয়সী হাঁস মিক্স করলে আপনি অবশ্যই ধরে ফেলবেন যে ওটার পালক নেই বা এই ধরনের কোনো সমস্যা। তো এখন আমার যে হাঁসটা এটা 1 মাস 22 দিন বয়স, 1 মাস 22 দিনে কিন্তু তাদের সব ধরনের পাখা উঠে পড়ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় উঠে পড়ছে। হয়তো আর 10 দিনের ভিতরে এই হাঁসটা সম্পূর্ণ অ্যাডাল্ট হাঁসের মতন কিন্তু হয়ে যাবে। আর এই অ্যাডাল্ট হাঁসের মতন যখন হয়ে যাবে তখন কিন্তু আর বোঝার উপায় থাকবে না এটা 4 মাস কি 2 মাস। তো আপনারা যখন 2 মাস হাঁসের বাচ্চাটা ক্রয় করবেন তখন আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন যে তাদের কোনো ধরনের পালক উঠতে বাকি থাকবে না, বিশেষ করে 2 মাস বয়সে। তো যখন আপনারা খামারে হাঁসটা দেখতে যাবেন তখন আপনারা নির্দ্বিধায় হাঁসটা দেখেই বুঝতে পারবেন যে এটা 2 মাস বয়সী হাঁস। আর আপনাকে আমি বারবার বলছি 2 মাস বয়সী হাঁসের ক্ষেত্রে কোনো ধরনের পালক উঠতে বাকি থাকবে না, বিশেষ করে আপনার হাঁসটা চেনার ক্ষেত্রে পালক যেইগুলার পরিপূর্ণ উঠে পড়ছে মানে অ্যাডাল্ট হাঁসের মতন সেটাই কিন্তু 2 মাস বয়সী হাঁস। আর পালক ওঠার পরে মোটামুটি আরও 2 মাস ওই সেম ভাবেই থাকে, কিন্তু হাঁসের গ্রোথ হাঁসের ওয়েট এগুলা কিন্তু বাড়তে থাকে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে। তো অবশ্যই এগুলা লক্ষ্য করবেন। আর হাঁস নেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত কোনো খামারের থেকে হাঁস নেবেন। আর 2 মাস বয়সী হাঁসটা আপনার 150 থেকে 200 বা 220 এর আন্ডারে আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে 2 মাস বয়সী যে হাঁসের বাচ্চাগুলা। আর আমাদের খামারে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। আর আমার হাঁসগুলা এখনই মোটামুটি পালক উঠে পড়তো, কিন্তু কিছু কারণে আমার যেহেতু হাঁসের গ্রোথ একটু কম ছিল, বিশেষ করে আমাদের যখন হাঁসটা নিয়ে আসা হয় তখন কিন্তু ফিডের কারণে একটা অসুস্থতার সম্মুখীন হয় বিশেষ করে সব হাঁস। সেখানে আমাদের মোটামুটি 150 হাঁস কিন্তু মারাও যায়, মানে বিশেষ করে একদম ব্রডিং পিরিয়ডে। তো অবশ্যই আমি এই জন্য বলবো, আপনাদের সাজেস্ট করব যে আপনারা হাঁস নেওয়ার ক্ষেত্রে 2 মাস হাঁসটাই যথেষ্ট আমি মনে করি। 2 মাস হাঁস নিয়ে খামার করলে কোনো ধরনের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর অনেক ভাই প্রশ্ন করেন যে আসলে আমরা যে হাঁসটা নিব 2 মাস বয়সী হোক বা যে বয়সী হোক, যে হাঁসটা খাকি ক্যাম্বেল কিনা আমি এটা কিভাবে বুঝবো। তো সেই সকল ভাইদের জন্য বলবো, আপনার হাঁস এখন খাকি ক্যাম্বেল কিনা এটার মূল যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আপনার হাঁসটা কিন্তু উপরে পুরো খাকি কালার থাকবে। এই যে আমাদের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা খাকি কালার। আর আরেকটা বিষয় যদিও কয়েকটা মিক্সড আছে, সাদা মিক্সড আছে, সাদাগুলা খাকি ক্যাম্বেলেরই বাচ্চা, কিন্তু ব্যতিক্রমভাবে কয়েকটা সাদা হয়ে যায়। হ্যাঁ, তো সেই দিক থেকে আমরা কিছু 15-20টা মতন সাদা হাঁস নিয়েছি। আর আপনাদের আরেকটা জিনিস বলি, খাকি ক্যাম্বেল হাঁসের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ঠোঁট এবং পা দুটোই কিন্তু কালচে লাল বর্ণের হবে, মানে হালকা কালচে বর্ণের, একদম পুরো গোল্ডেন কালারের এরকম ভাবে হবে না। আর যদিও হাঁস বাড়ার সাথে সাথে ওটা হালকা গোল্ডেনে চলে আসে, তো ওটা কোনো সমস্যা না। বিশেষ করে হাঁস আপনি খাকি কালার দেখে নেওয়াটাই ভালো। আর এখানে কালো কালার বা কোনো ধরনের কালার আপনার না নেওয়াটাই উচিত। আর বিশেষ করে হাঁস যেটা আপনি নেবেন সেটাতে অবশ্যই দেখে নিতে হবে যে 2 মাস বয়স কিনা। আর 2 মাস থেকে আপনারা যদি আমাদের মিক্সড কৃত খাবারটা খাওয়ান, মানে বিশেষ করে আমাদের ফর্মুলার যে মিক্সড কৃত খাবার সেই খাবারটা খাওয়ালে তারা কিন্তু 4.5 মাসেই ডিম চলে আসবে। আর 4.5 মাস থেকে আপনাদের আর কোনো ধরনের আমাদের খাবার খাওয়াতে হবে না, তখন আপনারা লেয়ার ম্যাশে চলে যাবেন। আর লেয়ার ম্যাশটা খাওয়ালে তাদের খুব দ্রুত, বিশেষ করে 10 থেকে 15 দিনের মাথায় আপনারা পুরো পরিপূর্ণ ডিম তাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা হাঁসগুলো কিনলে অবশ্যই ঠকবেন না। আর যারা জিরো বাচ্চা কিনবেন তারা কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়ে তারপরে জিরো বাচ্চা নেবেন। বিশেষ করে আমাদের যে প্রশিক্ষণের ভিডিওগুলো চলছে এই ভিডিওগুলো দেখলে আপনারা এই বিষয়ে পুরো ধারণা পেয়ে যাবেন। তো তাই বলবো, যে সকল খামারি বা খামার করবেন এরকম ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা ডে বাই ডে আমাদের নিজস্ব খামারের যে হাঁসগুলা সেগুলো আপনাদের দেখাই থাকি, এবং আমাদের হাঁসের রোগবালাই প্লাস সকল কিছু আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের হাঁস বিষয়ে প্রশিক্ষণ একটা ভিডিও আপলোড চলছে নিয়মিত, সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পাবেন বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে। তো আবারও কথা হবে কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের পরবর্তী পর্ব আসছে, এই যে আমরা এখানে কিছু হাঁস আলাদা করছি, আপনারাও জিরো বাচ্চা থেকে নিলে এই যে এভাবে আলাদা করে হাঁসগুলা রাখবেন কিছু হাঁস। তো কেন আমরা হাঁসগুলো আলাদা করে রাখলাম সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী যে পর্বটা আসছে
বা পরবর্তী যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। বিশেষ করে হাঁস আমরা দুই পার্টিশন, মানে এক পার্টিশনে কিছু হাঁস রাখছি এবং আরেক পার্টিশনে আমরা কিছু হাঁস রাখছি। তো এই বিষয়টা আপনাদেরকে পুরো বিষয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে, আমাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।